সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা থাম্বনেলে দেখেছেন যে জমি কেনার আগে ব্যাংকে মর্গেজ আছে কিনা কিভাবে বুঝবেন। অর্থাৎ ভিউয়ার্স, আপনি যে জমিটি কিনতে চাইছেন সেই জমিটি কোথাও বন্ধক আছে কিনা বা জমিটির ওপর কোনো লোন আছে কিনা আপনি কিভাবে বুঝবেন। আমি এই প্রশ্নের উত্তর একটি দুটি বাক্যে বলতে পারি, কিন্তু তার আগে সংক্ষেপে কিছু এই সম্পর্কে বলবো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং প্রতারক ঠকবাজদের হাত থেকে বাঁচতে পারবেন। ভিউয়ার্স, আমরা যখন কোনো জমি ক্রয় করি তার পূর্বে করণীয় কিছু কাজ থাকে। কিছু জিনিস ভালো করে দেখে নিতে হয়, ভালো করে জেনে নিতে হয় এবং ভালোভাবে বুঝে নিতে হয়। যেমন রেকর্ড অনুযায়ী দাগ নম্বর, খতিয়ান নম্বর ঠিক আছে কি না, জমির মালিকানা ঠিক আছে কি না, নকশা মোতাবেক অর্থাৎ মৌজা নকশা মোতাবেক জমির পরিমাণ ঠিক আছে কি না, এবং যারা দলিল করে দেবে দলিল দাতাগণ বর্তমানে ওই জমি দখলে আছে কিনা ইত্যাদি। এই সমস্ত বিষয় আমরা দেখে নিই এবং এটাই করণীয়, না হলে ঠকতে হবে। ভিউয়ার্স, জমি কেনার পূর্বে আমাদের করণীয় কি এই নিয়ে অলরেডি 2 থেকে 3টে ভিডিও আপলোড দিয়ে রেখেছি। ভিডিওগুলোর লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, জমি ক্রয় করার পূর্বে আমরা অনেক কিছু দেখে নিই। যে কিছুই জানে না সেও কম বেশি কিছু একটা যাচাই করে, তারপরে টাকা সেখানে ইনভেস্ট করে। তো আমরা অনেক কিছু দেখে নিই, আমরা অনেক কিছু জেনে নিই, অনেক কিছু বুঝে নিই, কিন্তু তারপরেও ম্যাক্সিমাম মানুষ দুটি বিষয় মিস করে, ভালো করে দেখে না এবং যাচাই করার প্রয়োজনও মনে করে না। 1 নম্বর হলো, যে জমিটি ক্রয় করতে চাইছে সেই জমিটির ওপর কোনো মামলা রয়েছে কিনা। আর 2 নম্বর হলো, জমিটি কোথাও বন্ধক আছে কিনা বা জমিটির ওপর কোনো ব্যাংকিং লোন আছে কিনা। এই দুটি বিষয় আমরা অনেকে যাচাই করি না, ছেড়ে দিই। এর ফলে অনেকেই কিন্তু ঝামেলায় জড়িয়ে রয়েছে। এর ভুক্তভোগীতে বেশ ভয়ঙ্করভাবে একটা যেন ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছে। আজকের ভিডিওর সাবজেক্ট হলো এই রকম, যদি কোনো কন্ডিশন থাকে, জমি কোথাও বন্ধক থাকে বা লোন থাকে, আপনি কেনার পূর্বে সেটি কিভাবে যাচাই করবেন। তার আগে এই লোন সম্পর্কে এখানে আমি 2টি ভাগে বিভক্ত করব। তার আগে কি বললাম, 2টি ভাগে বিভক্ত করব। 1 নম্বর হলো, লোন 2 প্রকার হয়। এই ক্ষেত্রে লোন তো অনেক প্রকার রয়েছে। এখানে একটি হলো, জমিটি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে যদি থাকে সেটি বন্ধক আকারে থাকে। 2 নম্বর হলো, জমিটি যদি কোনো ব্যাংকিং আন্ডারে থাকে, অর্থাৎ কোনো ব্যাংকের লোন থাকে ওই জমির উপর। লোন সে ব্যাংকিং লোন গভর্নমেন্ট ব্যাংকে থাকতে পারে বা প্রাইভেট ব্যাংকে থাকতে পারে। এখন যদি জমিটি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে থাকে বন্ধক হিসাবে, সে অর্থের বিনিময়ে জমিটি বন্ধক রেখেছে, সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম যারা জমি জায়গায় যখন ক্রয় করি তার পূর্বে এগুলো একটু যাচাই করলে জানতে পারি। যেমন যদি কোনো জমি কেউ বন্ধক নিয়ে থাকে অর্থের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে, সে জমিটি কিন্তু সাধারণত ফেলে রাখে না, চাষবাস করে, কিছু একটা করে, ব্যবসা বাণিজ্য করে, জমিটাকে কাজে লাগায়। এমনটাও যদি না করে, আপনি বা আমি যখন কোনো জমি বা প্লট কিনতে যাই তার আগে অবশ্যই সেটা ভিজিটিং করি। প্লট ভিজিটিংয়ে গিয়ে একটা বেসিক আইডিয়া বা ধারণা পাই জমিটির বর্তমান দখলে কে আছে, তার আশপাশ বা সেখানকার যারা রিলেটেড আছে তাদের কাছে খোঁজ নিলে জানা যায় জমিটি কার কাছে রয়েছে, কে বন্ধক রয়েছে, কে বর্তমানে দখলে রয়েছে। তো জমি যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে লোন থাকে, বন্ধক থাকে, সেক্ষেত্রে কিন্তু জানাটা খুব সহজ হয়। কিন্তু জমিটি যদি কোনো ব্যাংকের কাছে লোন থাকে, ওই জমির ওপর যদি কোনো লোন থাকে, মর্গেজ লোন, হোম লোন, অনেক রকম লোন হয়ে থাকে, প্রপার্টি লোন, সেক্ষেত্রে আপনি জানবেন কীভাবে। এটা তো সম্পূর্ণ পেপারসের উপর হয়। জমির মালিক আপনাকে, যিনি বর্তমান জমির মালিক, সে তো গোপন রাখতে পারে। সে গোপন রেখে কী করবে, আপনার কাছ থেকে টাকা নেবে, জমির যা ধার্য মূল্য হবে সে সিগনেচার করবে, 10টা আঙুলের টিপ ছাপ দেবে, খাওয়া দাওয়া করে চলে যাবে, গল্প শেষ তার। কিন্তু জমিটি যদি কোনো ব্যাংকের কাছে লোন থাকে, ঝামেলায় তো আপনি জড়িয়ে পড়বেন। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন বা জানতে চান যে জমির মালিকের কাছ থেকে আমি
হাল রেকর্ড দেখে জমির মালিকের কাছ থেকে টাকার বিনিময়ে দলিল করলাম, মিউটেশনও করে নিলাম, বর্তমানে আমার নামে রেকর্ড, তাহলে ব্যাংক ঋণ পরিশোধের জন্য, লোন পরিশোধের জন্য আমাকে কেন ডাকবে, আমাকে কেন নোটিশ দেবে, বা আমি কেন ওই ঝামেলার মধ্যে জড়বো? হ্যাঁ ভিউয়ার্স, আপনি ঝামেলায় জড়বেন। কারণ আপনি যদি এই সমস্ত কিছু যাচাই করে না দেখেন, আর ব্যাংক বর্তমান জমির যে মালিক থাকবে রেকর্ডে অনুযায়ী এবং দখল অনুযায়ী অবশ্যই ব্যাংক ইনভেস্টিগেশন করবে, ইনকোয়ারি করবে এবং যিনি বর্তমান জমির মালিক তাকে পরিশোধ করার জন্য প্রেসার দেবে, ঋণ পরিশোধ করার জন্য তাকেই প্রেসার দেবে, ধরবে। খুব প্রবলেমে জড়িয়ে পড়বে, না হলে ওই জমি সে তো আইনি মকদ্দমা করবে, জমি নিলামে তুলবে, টাকা তো আপনার লোকসান হয়ে যাবে। তো এই রকম যদি সিচুয়েশন হয়, কোনো জমি আপনি কিনতে চাইছেন, সেই জমিটি সে যে কোনো জমি হতে পারে, সেই জমিটি যদি ব্যাংকিং লোন থাকে, জমির উপর মর্গেজ থাকে, তাহলে কি আপনি ওইটা যাচাই করার জন্য ওই এলাকা বা ওই জেলায়, ওই ডিস্ট্রিক্টে আপনি সমস্ত ব্যাংকে, সমস্ত ব্রাঞ্চে ঘুরে ঘুরে কি ইনকোয়ারি করা সম্ভব না? শর্টকাট পদ্ধতি রয়েছে, আমি আপনাদেরকে বলবো। আপনাকে কোনো ব্যাংকে যেতে হবে না, কোনো ব্রাঞ্চেও ঘুরে ঘুরে আপনাকে ইনকোয়ারি করতে হবে না ইনফরমেশন নেওয়ার জন্য। এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ওয়েবসাইট রয়েছে, আপনি সেই ওয়েবসাইটে গিয়ে জমির ডিটেলস দেবেন, তারপরে আপনি সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন যে জমিটির উপর কোনো ব্যাংকিং লোন আছে কিনা। তবে হ্যাঁ, এখানে আমি আরেকবার বলছি, যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে জমি লোন থাকে বা বন্ধক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়েবসাইটে সার্চিং করলে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিক্যালিভাবে খোঁজ নিয়ে জানতে হবে যে জমিটির লোন আছে কিনা। কিন্তু জমিটির ওপর যদি সেটা গভর্নমেন্ট ব্যাংক হতে পারে বা প্রাইভেট সেক্টর ব্যাংক হতে পারে, এই রকম ব্যাংকের লোন থাকলে তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করে এই ইনফরমেশন পেতে পারেন যে জমিটির উপর কোনো লোন আছে কি না। ওয়েবসাইটটা কি? www.cersai.org.in। আমি আরও একবার রিপিট বলছি, www.cersai.org.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা জমির ডিটেলস দিয়ে ইনফরমেশন পেয়ে যাবেন যে জমিটির উপর কোনো ব্যাংকিং লোন আছে কি না। তো এইখানে আমি একটি ছোট্ট টিপস আপনাদেরকে দেব। আপনারা যখন জমি কিনতে চাইছেন বা ক্রয় করার পূর্বে অবশ্যই বর্তমান যিনি জমির মালিক, সেই জমির মালিকের কাছ থেকে অরিজিনাল দলিলটি দেখতে চাইবেন। সার্টিফাইড কপি দেখবেন না, এবং হাল রেকর্ড থাকলেও সবগুলো দেখবেন, তারপরেও অরিজিনাল দলিলটি আপনি দেখতে চাইবেন। কারণ যখন কোনো জমি মর্গেজ থাকে ব্যাংকের কাছে, কোনো লোন থাকে প্রপার্টি হিসাবে, সেক্ষেত্রে ব্যাংক কিন্তু ওই অরিজিনাল দলিলটি জমা নিয়ে রাখে। সেক্ষেত্রে বর্তমান যিনি জমির মালিক, সে তো আপনাকে অরিজিনাল দলিলটি দেখাতে পারবে না। তখন আপনি কোয়েশ্চেন করবেন যে জমিটার উপর কোনো লোন আছে কি না। এই টিপসটি আপনারা মনে রাখবেন, যখন কোনো জমি কিনতে যাবেন অবশ্যই বর্তমান জমির মালিকের কাছ থেকে অরিজিনাল দলিলটি দেখতে চাইবেন। তো ভিউয়ার্স, আজকের টপিকটা খুব ছোট্ট, আলোচনাটা হয়তো দীর্ঘ হয়ে গেছে, তারপরেও যদি এই সম্পর্কে আরও অনেক কোশ্চেন থাকতেই পারে, কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।